আবারও সবাইকে স্বাগতম আরেকটি রেসিপিতে। তো আজকে অনেক সুন্দর রমণীয় দেখতে একটি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি হুবহুব দেখতে মিষ্টি কুমড়ার মতো একটি পিঠার রেসিপি শেয়ার করছি। তো কিভাবে তৈরি করতে হয় এখন আপনাদেরকে সেই মূল পদ্ধতিগুলোতে দেখানোর জন্য চলে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করে ফেলছি। সর্বপ্রথমে আমি যে খিসাটা সেটা তৈরি করে নিচ্ছি, যার জন্য এখানে একটি পাতিলে আমি কিছুটা পরিমাণের গুড় আর নারকেল কোরানো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে একটি খিসা তৈরি করে নেব। সামান্য পরিমাণের পানি দিলে হয় কি, তাহলে আর পাতিলগুলো পুড়ে যায় না আর নিচে লেগে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো খিসাটা আমার প্রায় হয়ে গিয়েছে। সামান্য পরিমাণের এখানে আমি এলাচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচ ফেটিয়েও দিতে পারেন, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। এখন আরও কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা আঠালো একটি ভাব চলে এসেছে, ততক্ষণ পর্যন্ত। তো খিসাটি আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি চুলা থেকে। খিসাটা নামিয়ে আবার একটি পাতিল বসিয়ে দিয়েছি চুলাতে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। পানির সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পানিটা বয়েল হয়ে যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এখন এভাবে চালের গুঁড়োটাকে দিয়ে প্যাচালার দিয়ে খুব ভালো করে একটি টাইট ফিট একটি ডো তৈরি করে নিব। তো আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার ডোটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন খুব ভালো করে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নিতে হবে। চালের গুঁড়ি দিয়ে যখন আমরা পিঠা তৈরি করি, ইম্পর্টেন্ট হচ্ছে ডোটা পারফেক্ট আর হচ্ছে খুব ভালো করে মথে নিতে হয়। তো আমার এটা মথা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণের কালার ব্যবহার করছি, এটা হচ্ছে জর্দার কালার। তো মিষ্টি কুমড়া সাধারণত পেকে গেলে কিন্তু এরকম কালারই হয়, যার জন্য এখানে আমি কমলা কালারটা ব্যবহার করছি। তো কালারটা দেওয়ার পরে খুব ভালো করে কালারটাকে মিক্স করে নিচ্ছি। তো কালারটাও মিক্স করা হয়ে গিয়েছে। এখন এভাবেই ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। তো লেচিগুলো কাটার পরে এভাবে 2 হাতের তালুতে নিয়ে আমি সবগুলোকেই এভাবে বাটিগুলো আগে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো এভাবেই সবগুলো বাটি তৈরি করছি। আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাটিগুলো তৈরি করতে হয়। এটা বানানো একদমই ইজি। এভাবেই সবগুলো বাটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি বাটির ভিতরে খিসা, যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। তারপরে এভাবে খিসাটাকে চতুর্দিক থেকে এভাবে এনে কাভার করে দিতে হবে। দিয়ে এটা আমি আবারও 2 হাতের তালুতে নিয়ে একটি গোল আকারের শেপ দিয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখলে আপনারাও পারবেন কিভাবে এটা তৈরি করতে। তারপর এভাবে আলতো করে একটু প্রেস করে নিচ্ছি, একদম খুব বেশি চ্যাপটা করা যাবে না। তারপরে এভাবে এটি আঙুলের সাহায্যে মাঝখানটাকে এভাবে একটু চিহ্ন করে দিচ্ছি। তো একটি বানানো হয়ে গিয়েছে। তারপরে এভাবে একটি চামিচের পিছনের চারটা দিয়ে এভাবে একটি দাগ দিয়ে দিতে হবে। এভাবে দাগ দিয়ে দিলে একদম হুবহুব দেখতে মিষ্টি কুমড়ার মতোই দেখা যাবে। তো দেখতেই পাচ্ছেন একটি পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। তো এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে।
যেন দেখে যেন বোঝা যায় যে এগুলো আসলেই মিষ্টি কুমড়া, যার জন্য এভাবে আমি কিছু লবঙ্গ নিয়েছি আর এভাবে ডাটা করে দিয়ে দিচ্ছি। একটু পেস্ট করে ভিতরে দিয়ে দিলে এগুলো আটকে যাবে। তো নিচের যে ফুলের মতো দেখতে, এটা কিন্তু অবশ্যই ভিতরেই রাখবেন, তাহলে কিন্তু নিচের অংশটা আরও সুন্দর লাগে দেখতে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনি পিঠা তৈরি করেছেন নাকি আসলেই আপনি মিষ্টি কুমড়া রেখে দিয়েছেন। তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখতে লাগছে, মনে হচ্ছে হুবহু মিষ্টি কুমড়া। এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চুলায়, এগুলোকে ভাপ দিতে হবে। তো আগে থেকে পানি আমি বয়েল করে রেখেছিলাম আর এরকম একটি ছাঁকনি দিয়েছি। এখন সবগুলো পিঠা এভাবে ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি। এগুলো যদি একটার সাথে একটা লেগে যায় তাহলে কোনো চিন্তার কারণে এগুলো কিন্তু সিদ্ধ হওয়ার পরে একদম এভাবে আলাদা হয়ে যাবে আর এগুলো নষ্টও হবে না। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটি ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি। এটা সিদ্ধ করার জন্য আমার মিনিমাম 15 মিনিট সময় লেগেছে। তো আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা। একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সিদ্ধ হয়েছে কি না। তো দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হওয়ার পরে এত সুন্দর লাগছে যা বলার বাহিরে। তো যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তো এইভাবে একটি ছুরি দিয়ে আমি একটি গলা শুধু কেটে নিব, পুরোটা কাটবো না, যেন একদম মিষ্টি কুমড়ার মতো দেখা যায়। দেখেন ভিতরটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে